রিয়েলমি এবার রেডমি নোট 13 প্রো প্লাস ফোনটিকে হারাতে লঞ্চ করে দিল তাদের বেস্ট একটা ফোন। এই ফোনটি হলো রিয়েলমি 12 প্রো প্লাস। ফোনটিতে দেওয়া হয়েছে সবচেয়ে কম দামে বেস্ট ক্যামেরা সেটআপ, কারণ এখানে থাকছে 64 মেগাপিক্সেলের টেলিস্কোপিক টেলিফোটো লেন্স, যা এই বাজেটে অবিশ্বাস্য। এছাড়া থাকছে কার্ভ ডিসপ্লে, দুর্দান্ত গেমিং প্রসেসর, সুপার ফাস্ট চার্জার, আর ডিজাইন তো এক কথায় দুর্দান্ত। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশে ফোনটির দাম কত হবে। এই ফোনটির ক্যামেরা নিয়ে সবথেকে বেশি হাইপ ক্রিয়েট হচ্ছে, তাই এই ফোনটির ক্যামেরা কতটা ভালো তাও দেখতে পারবেন এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সের ভিতরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, ইউজার গাইড, ব্যাক কভার, চার্জার, ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ভেগান লেদার, যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। আর এখানে পাচ্ছেন ব্যাক সাইডে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ব্যাক সাইডের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডসান ফিল পাবেন। আর এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে পাবেন স্পিকার আর পাবেন মাইক্রোফোন। আর ফ্রন্টে পাবেন একটি মিডল পাঁচশো সেলফি ক্যামেরা। আর ফোনটার থিকনেস হলো 8.75 মিলিমিটার, ওয়েট হলো 196 গ্রাম। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে কিন্তু বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্তই লেগেছে। তবে এই ফোনটার ডিজাইনটা অনেকটা রিয়েলমির প্রিভিয়াস সিরিজ রিয়েলমি 11 প্রো প্লাসের মতো। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোতে কোনো সমস্যা হবে না। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। এখানে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 394 এবং পিক ব্রাইটনেস হলো 950 নিটস। এখানে 950 নিটস পিক ব্রাইটনেস দিলেও আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা গেমার আছেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে 2160 হার্টজের PWM ডিমিং টেকনোলজি। ওভারঅল ফোনটার ডিসপ্লেটা কিন্তু বেশ ভালোই বলা যায় এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90.4। আর ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে আশাহি গ্লাসের প্রোটেকশন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8। এখানে দেওয়া হয়েছে সোনি IMX890 সেন্সর, সাথে থাকছে ওএসএস সাপোর্ট। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এই সেন্সরটি হলো ওমিনিভিশনের OB64B সেন্সর। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি এবং 4K তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে 4K তে 60 fps এর ভিডিও রেকর্ডের সুযোগ দিলে তাহলে আরেকটু বেটার হতো। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। আমার কাছে এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু ততটা আহামরি লাগেনি বা ফ্ল্যাগশিপ ক্যামেরার কোয়ালিটিও লাগেনি, এখানে মনে হয়েছে মোটামুটি। তবে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা বলতেই হবে। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটে আপনি বেস্ট সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে আপনি ভালো গেমিংও করতে পারবেন। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি খেলতে পারবেন। তবে এই বাজেটে যে বেস্ট খেলতে পারবেন তা কিন্তু না, কারণ এই বাজেটে এর থেকেও ভালো গেমিং ফোন রয়েছে। এখানে আপনি পাবজিতে হাই সেটিংসে 60 fps পর্যন্ত খেলতে পারবেন।
আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে আপনি 2 বছরের ওএস আপডেট পাবেন, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে কোম্পানি ক্লেম করছে 0 থেকে 50% পর্যন্ত আপনি 19 মিনিটই ফুল করে নিতে পারবেন, তবে 100% চার্জ হতে এখানে সময় লাগছিল 53 মিনিটের মতো। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটি মার্কেটে 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টে হলো 8128GB, এখানে 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবং এর মিডল ভেরিয়েন্টটি হলো 8256GB, এখানেও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আর টপ ভেরিয়েন্টটি হলো 12256GB, এখানেও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এই ফোনটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 এরও সাপোর্ট থাকছে। এবারে আসি এই ফোনটির প্রাইজিংয়ে। এই ফোনটি অলরেডি গতকালকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 8128GB ভেরিয়েন্টটি 29,999 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 39,610 টাকা। এবং এর 8256GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 31,999 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 42,251 টাকা। এবং এর 12256GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 33,999 টাকা, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 44,891 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কিছুটা বেশি হবে। এই ফোনটির দাম বাংলাদেশে প্রথম দিকে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে 45,000 টাকার আশেপাশে, তবে আস্তে আস্তে এর দাম কিছুটা কমে আসবে এবং এই ফোনটির আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও বেশি হবে। আর এই ফোনটি আপাতত বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হবে না, লঞ্চ হলেও অনেক লেট হবে। তাই আপনার যদি এখন কিনতে হয় তাহলে আপনাকে আনঅফিশিয়ালভাবেই কিনতে হবে। আর আনঅফিশিয়াল ফোন এই ফেব্রুয়ারি মার্চ মাসে কিনলে কোনো সমস্যা হবে না, এই ফোনগুলো অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে। এই ছিল Realme 12 Pro Plus ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, বা এই ফোনটি কি Redmi Note 13 Pro Plus ফোনটির সাথে কম্পেয়ার করতে পারবে কিনা, কোন ফোনটি এগিয়ে থাকবে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।